দ্য ডিজিটাল এডুকেয়ারে সবাইকে আবারও স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয়ের শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ বচনের বিরোধিতা অধ্যায়ের মনে করো শেষ পার্ট। তোমাদের এর আগের ভিডিওগুলিতে বচনের বিরোধিতা কী, বচনের বিরোধিতা কত প্রকার, সেই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সুন্দর সুন্দর আলোচনা করেছি। তার পরবর্তী পার্ট বিরোধানুমান শুরু করেছি, তারও আমি কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু করেছি। বিরোধানুমান কী, প্রত্যেকটা বিরোধানুমান আলোচনা করেছি। আজকে আমি তোমাদের শেষ বিরোধানুমান আলোচনা করব। বিরোধানুমান বিপরীত বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা থেকেই কিন্তু বিরুদ্ধ বিরোধানুমান এসেছে, কারণ ওই বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধে আবদ্ধ দুটি বচনের মধ্যে যে সত্যমূল্য নির্ণয় করার যে পদ্ধতি সেটাই হচ্ছে বিরোধানুমান। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। বিরুদ্ধ বিরোধানুমান সংজ্ঞা একইভাবে মনে রাখতে বলেছিলাম তোমাদেরকে, সেই সংজ্ঞা মনে রাখলেই কিন্তু তোমাদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, সংজ্ঞায় কি বলেছে? একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট। উদ্দেশ্য আর বিধেয় এক থাকবে যদি দুটি বচনের মধ্যে কিসের পার্থক্য থাকে? গুণ পরিমাণ। এটা আমরা জানি বিরুদ্ধ বিরোধানের মধ্যে কিসের পার্থক্য থাকে? গুণ পরিমাণে। তোমাদের কিন্তু প্রত্যেকটা এই যে বিরোধিতাগুলো তাদের মধ্যে কিন্তু তোমাদের এইরকম প্রশ্ন আসতে পারে যে দুটি বচনের একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে যখন গুণ পরিমাণ উভয়েরই পার্থক্য থাকে তখন বচন দুটির মধ্যে কোন বিরোধিতার সম্বন্ধ থাকে? এ বি সি ডি করে চারটা বিরোধিতার সম্বন্ধ তোমাদের তুলে ধরবে। তাহলে উভয়েরই যখন পার্থক্য থাকে তাহলে একটি বচনের তাদের একটির সত্যতা বা মিথ্যাত্ব থেকে অন্য বচনটির সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করাকে বলা হয় বিরুদ্ধ বিরোধানুমান। কি বলা হয়? বিরুদ্ধ বিরোধানুমান। মাথায় থাকবে তোমাদের, একদমই খুব সুন্দর কিন্তু কথা। একই সংজ্ঞা তোমাদের প্রত্যেকটাই, খালি এই যে গুণ পরিমাণ এইসবের পার্থক্য তোমাদের তুলে ধরলেই হয়ে গেল। ঠিক আছে, আর একটি বচনের সত্যতা বা মিথ্যাতার ভিত্তিতে যখন অপর বচনটির সত্যতা মিথ্যাতা নির্ণয় করেছি সেটাই হচ্ছে বিরোধানুমান। মনে থাকবে কথা। চলো, এই যে বিরুদ্ধ বিরোধানুমানের নিয়মটা খুবই সহজ। বিপরীত বিরোধিতার ক্ষেত্রে তোমরা দেখে এসেছো, বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে দেখে এসেছো। সেখানে কি বলা ছিল? একটি যদি সত্য হয় অপরটা কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে একটা যদি মিথ্যা হয় অপরটা কি হয়ে যাবে? সত্য হয়ে যাবে। ঠিক তাই সেই নিয়মটাই এখানে তুলে দেওয়া আছে। একটি বচন সত্য হলে অন্য বচনটি মিথ্যা হবে, একটি বচন মিথ্যা হলে অন্য বচনটি সত্য হবে। ব্যাস, এটা মনে রাখা খুবই সহজ। আমরা অসম বিরোধানুমান সেটাকে মনে রাখবো খুব ভালোভাবে, কারণ সেখান থেকে প্রশ্ন প্রত্যেকবারই হয়। দেখো, তারপরে তার নিয়মটাকে মাথায় রেখে আমরা এখন দৃষ্টান্ত করতে যাই। দেখো দৃষ্টান্তগুলো খুব সুন্দরভাবে কি বলেছে? একটি বচন যদি সত্য হয় অপরটি মিথ্যা হবে, অপরটি মিথ্যা হলে একটি সত্য হবে। তাহলে এখানে উদাহরণ হিসেবে খুব সুন্দরভাবে দেওয়া আছে অনেকগুলো। সকল কবি হয় দার্শনিক, এটা যদি সত্য হয় তাহলে কোনো কবি নয় দার্শনিক, এটা কি হয়ে যাবে? মিথ্যা। কারণ এই যে কোনো কবির কথা বলেছে সেই সকল কবির মধ্যে কিন্তু সবাই ঢুকে রয়েছে, তাই না? এটা মিথ্যা হয়ে গেল। তারপরে কি বলেছে এখানে? দেখো, কোনো তীর্থযাত্রী নয় ধার্মিক, কোনো তীর্থযাত্রী কি নয় কি ধার্মিক, এটা যদি কি হয়? মিথ্যা হয়। তাহলে এটা কি হয়ে যাবে? সকল তীর্থযাত্রী হয় ধার্মিক, এটা কি হয়ে যাবে? সত্য। বোঝা গেল কথাটা? কিছুই না, এখানে ওলট পালট করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। একই দৃষ্টান্ত এখানে দেওয়া আছে। দেখো, সকল ছাত্র হয় পরিশ্রমী, এটা যদি সত্য হয় তাহলে এটা কি হয়ে যাবে? কোনো ছাত্র নয় পরিশ্রমী, এটা কি? মিথ্যা হয়ে যাবে। আবার কোনো বাঙালি নয় ভারতীয়, এটা যদি মিথ্যা হয়, সকল বাঙালি হয় ভারতীয়, এটা কি হয়ে যাবে? সত্য হয়ে যাবে। কারণ বিরুদ্ধ বিরোধানুমানের ক্ষেত্রে, বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে একটি বচন সত্য হলে অপর বচনটি সবসময় মিথ্যা হয়, আর একটা বচন মিথ্যা হলে অপরটা কি হয়ে যায়? সত্য হয়ে যায়। মাথায় থাকবে কথাটা। এখানে বিরুদ্ধ বিরোধানুমান কোন বচনের মধ্যে হয়? এক হচ্ছে এ ও, আর এটা হচ্ছে ই আই। সেই হিসাবে সিদ্ধান্তটা যদি গ্রহণ করা যায় তাহলে দেখব, প্রথমে সত্যর দিক থেকে দেখি। এ বচন সত্য, এ বচন যখন সত্য হয় তাহলে এটা কি হয়? ও বচন মিথ্যা হয়ে যাচ্ছে। আবার ও বচন যখন সত্য হয় তাহলে এ বচন কি হচ্ছে? মিথ্যা হয়ে যাচ্ছে। হচ্ছে না? হচ্ছে কি না? হচ্ছে। তবে দেখো, আবার ই বচন যদি সত্য হয় তাহলে আই বচন মিথ্যা, আবার আই বচন যদি সত্য হয় ই বচনটা কি হয়ে যায়? মিথ্যা হয়ে যায়, তাই না? ঠিক তো? এবার এর উল্টোগুলো দেখি। এবার এ বচন এখানে সত্য দেখেছি, এ বচন যদি মিথ্যা হয় তাহলে ও বচন কি হয়ে যাবে? সত্য হয়ে যাবে। আবার ও বচন এখানে সত্য দেখেছি, ওখানে মিথ্যা দেখবো, ও বচন যদি এখানে মিথ্যা হয় তাহলে এ বচন কি হয়ে যাবে? সত্য হয়ে যাবে। তারপরে ই বচন এখানে সত্য দেখি, ই বচন মিথ্যা যদি হয় আই বচন কি হবে? সত্য হয়ে যাবে। আই বচন এখানে সত্য দেখেছি, আই বচন এখানে মিথ্যা যদি হয় ই বচন সত্য। মানে একটা বচন ওই বিরুদ্ধ বিরোধানুমানে বা বিরুদ্ধ বিরোধিতায় আবদ্ধ দুটি বচনের মধ্যে যখনই একটি বচন সত্য হবে অপর বচনটি অটোমেটিক্যালি মিথ্যা হবে। আবার একটা বচন যখন মিথ্যা হবে অপর বচনটা কি হয়ে যাবে? সত্য হয়ে যাবে। এইটুকু জিনিস তোমাদের মাথায় আশা করি থাকবে। একদম সহজ। বিরুদ্ধ বিরোধানুমানকে, বিরুদ্ধ বিরোধিতাকে মনে রাখা কিন্তু খুবই সহজ। তাহলে আমরা কি জানলাম? বিরুদ্ধ বিরোধানুমান কি, উদাহরণ, তার নিয়মটা কি মনে থাকবে। তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে কোন বিরোধিতার ক্ষেত্রে দুটি বচন একই সঙ্গে সত্য হতে পারে না। খুব সুন্দরভাবে কিন্তু মাথায় রাখতে হবে। একটি সত্য হলে অপরটা মিথ্যা হয়।
কোনটা? বিরুদ্ধ বিরোধানুমান। মাথায় থাকবে কথাটা, বিরুদ্ধ বিরোধিতা মনে থাকবে। ব্যাস, তাহলে আজকের ভিডিও তোমাদের এ পর্যন্তই। এর পরের দিন তোমাদের একটা শর্টকাট ট্রিক্স থাকবে, সেই ট্রিক্স মনে রাখলেই তোমাদের এই গোটা বিরোধানুমানকে একই ছকের মধ্যে আমি আনতে চলেছি। সেই ছকটা কি করে আঁকবো, সেই ছক আঁকার নিয়মটা কি, শুধু ভিডিওটা দেখবে বুঝে যাবে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ। দূর দূরান্ত থেকে তোমরা দেখছো, কমেন্ট করছো, খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, যেগুলো দেখে আমার খুব ভালো লাগছে। আর তার সাথে সাথে আমি আরও আগ্রহের সঙ্গে তোমাদের ক্লাসগুলো প্রোভাইড করছি। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সো মাচ।